আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পার্টে দেখার চেষ্টা করব হলো যে টপ মেনু কিভাবে করতে হয়। তার মানে হলো যে এই সিরিয়ালে কিভাবে আমার মেনুটা থাকতে পারে, আমাদের মেনুটা থাকতে পারে। তো সেই জন্য আমি সর্বপ্রথম একটি কাজ করে নেব। কাজটা হলো যে এইখানে একটা ফাইল তৈরি করে নিব, যাতে করে আলাদা আলাদা করে রাখি। পরবর্তীতে আমরা যখন আমাদের প্রজেক্ট কাজ করব তখন যেন এগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারি, যেটা আমি থিম ডেভেলপমেন্ট অধ্যায়ে করিয়েছি। তো টপ মেনু নামে একটা পেজ এখানে আমি নিয়ে নিব, এন্ড ডট পিএইচপি। এইখানে এবার কাজ শুরু করব। তো আগের অবস্থায় ওয়ার্ডপ্রেস বলতেছে যে কোনো সমস্যা নাই, তুমি টপ লেভেলে মেনু ক্রিয়েট করতে পারবো খুব সহজে অ্যান্ড সহজে। তুমি অ্যাড তুমি তোমাকে প্রথমে একটা হুক দিতেছি, সেই হুকটা তুমি নাও, সে অ্যাড আন্ডারস্কোর এসিটি অ্যান্ড অ্যাকশন। অ্যাড অ্যাকশনের ভিতরে তুমি যেটা হুক পাঠাবা তা হলো কি, তাহলে এই যে আগে যে হুকটা দিয়েছো সেই অ্যাডমিন মেনু এই হুকটা তুমি প্রথমে পাস করবা। তারপরে তুমি আগের মতন করে একটা কলব্যাক ফাংশন করে লিখবা, মাই টপ মেনু অপশন, ওপি অপশন। ওকে ওকে, এই মেনুটা ক্রিয়েট করতে হবে। এটা কপি করে নিলাম অ্যান্ড এখানে আসলাম। তারপরে আমি এখান থেকে এরপরে আমরা যে কাজটি করব, এখানে এই কলব্যাক ফাংশনটা লেখা শুরু করব। ওকে, এইখানে এবার লিখব, ইফ যদি নট এফইউএনসিটি ফাংশন এক্সিস্ট না হয়, কোন ফাংশনটা? এই ফাংশনটা মাই টপ মেনু অপশন, তাহলে এই ব্লকের ভিতরে এফইউএনসিটি ফাংশন, এই ফাংশনটা আমরা লিখব। অ্যান্ড এই ফাংশনের ভিতরে যে আমরা যে কাজটি করব, তাহলে ওয়ার্ডপ্রেস আমাদেরকে মেনু তৈরি করার জন্য, যেমন সাবমেনু তৈরি করার জন্য একটা অপশন দিয়েছিল অ্যাড সাবমেনু পেজ, ঠিক এইটার জন্য আমাদের একটা দেয়, সেটা হচ্ছে অ্যাড মেনু পেজ, অ্যাড আন্ডারস্কোর মেনু আন্ডারস্কোর পিএজি পেজ, অ্যাড মেনু পেজ। এই মেথডটা সে আমাদেরকে প্রোভাইড করে। এই মেথডের ভিতরে আমাদেরকে প্যারামিটার পাস করতে হবে সে যেভাবে যেভাবে বলে। তো সে আমাদেরকে এইখানে প্রায় 7টার মতন প্যারামিটার সে আমাদেরকে পাস করতে বলবে। কটার মতন? 7টার মতন। প্রথমে তো হচ্ছে পেজের টাইটেলটা কোথায় হবে, পেজের টাইটেল। তো এখানে হলো যে সে আমাদের টাইটেল, পিএজি পেজ, টিআইটিএল টাইটেল, পেজের টাইটেল। দেন তারপরে হবে মেনু টাইটেল, মেনু টিআইটিএল টাইটেল। দেন তারপরে সে আমাদেরকে বলবে সে ক্যাপাবিলিটি, ম্যানেজ ক্যাপাবিলিটি। তো এইখানে যেমন আমাদের কি ছিল, ম্যানেজ ক্যাপাবিলিটি। তো এই ক্যাপাবিলিটি, ম্যানেজ ক্যাপাবিলিটি, দেন মানে ম্যানেজ অপশনটা লিখতে হবে। ওকে ফাইন। এরপরে হলো যে মেনুর স্লাগ, মেনুতে স্লাগ হিসেবে কি হবে? ওকে, তো টপ আন্ডারস্কোর মেনু আন্ডারস্কোর স্লাগ, টপ মেনু স্লাগ। ওকে, এখন এইখানে পরবর্তীতে দিতে হবে হলো যে সে কি দিতে হবে, দিতে হবে হলো যে কলব্যাক ফাংশন, মানে এই টপ মেনুতে ক্লিক করলে কোন ফাংশনটা রান হবে। রাইট রাইট। তাহলে এখানে আমি সেই আগের মতন করে আমাদের সাব মেনুতে যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে যদি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলেই তো হয়ে গেল। রাইট না? রাইট। তো আমি এই ফাংশনটা লিখলাম, ফাংশনটা অবশ্যই একটু চেঞ্জ করে দিব, মাই টপ, এখানে টিওপি টপ, টপ দিয়ে চেঞ্জ করলাম, কারণ আছে। এইখানে লিখবো মাই টপ মেনু অপশন, মানে কলব্যাক ফাংশন। এরপরে মেনুর এইখানে একটা জিনিস দিতে হবে, সে হলো যে মেনুতে আইকন হিসেবে কি কাজ করবে, এখানে কোন আইকনটা থাকবে, এখানে আমার মেনুতে কোন আইকনটা থাকবে। তারপরে হলো যে দিতে হবে হলো যে সে পজিশন, মেনুর পজিশনটা কি হবে, মেনুর পজিশনটা কি হবে। আমি আপাতত বললাম যে 30, কত বললাম? 30। 30 বলে আমি এইখানে সেভ দিলাম অ্যান্ড এটাকে একটু রিলোড দিলাম। দেখতে পাবো যে আমাদের একটা টপ, এই থেকে মেনু টাইটেল নামে একটা চলে আসছে। এখানে মেনু টাইটেল 30, এখানে চলে আসছে। আমি যদি এইটাকে এখন দেই সে 50, কত দিলাম? 50। পজিশন চেঞ্জ করছি, ফাইন। এবার দেখবেন যে এটা চলে আসছে। এই যে মেনু টাইটেল, পেজ টাইটেল, এগুলো সব কিছু ঠিকঠাক। এখন আমরা কি কাজ করতে পারি, এইখানে সে পেজ টাইটেল, এখানে বলে হচ্ছে টপ মেনু টাইটেল,
টিওপি টপ, মেনু টাইটেল এটা হচ্ছে টপ, ও টপ পেজ টাইটেল, এটা একটা মেনু টাইটেল। রিলোড দিয়ে একটু চেঞ্জটা বোঝাতে, টপ এটা হচ্ছে টপের। এখন কোনো কিছু পাস করি নাই বলে বাই ডিফল্ট সে একটা আইকন পাওয়াই দিয়েছে, আমরা এই আইকনগুলো চেঞ্জ করতে পারবো। আমরা এ পর্বে শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে সে আমরা আগের মতনই একটা কল অ্যাড অ্যাকশন নিব, অ্যাডমিন মেনু পেজ হুকের ভিতরে একটা কলব্যাক ফাংশন নিব, কলব্যাক ফাংশনের ভিতরে আমরা অ্যাডমিন মেনু পেজ নামে একটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে মেথড প্রোভাইড করে, সেই মেথডটা লিখব। এরপরে পেজের টাইটেল, এরপরে মেনু টাইটেল, এরপরে ক্যাপাবিলিটি মানে ইউজার সেটা ক্লিক করলে সেটা কাজ করবে কিনা এইটা ম্যানেজ ক্যাপাবিলিটি, এটা নিয়ে আলোচনা করবো একটু পরে, সমস্যা নেই। জাস্ট আপাতত লেখেন ম্যানেজ অপশন। তারপরে দিতে হবে হলো যে মেনুর সিলেক্টটা কি হবে, মেনুর সিলেক্ট দেখেন টপ মেনু সিলেক্টটা কিন্তু এই যে হয়ে গেছে। কি সিলেক্ট হবে, এরপরে এই মেনুতে ক্লিক করলে কোন ফাংশনটা ফায়ার হবে সেই ফাংশনটা এখানে দিতে হবে, আমি সেই ফাংশনটা এখানে দিলাম। ওকে ওকে, এই ছিল মোটামুটি কথাবার্তা, আলাপ আলোচনা। এরপরে আমরা এইটার মাধ্যমে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো যে এখন থেকে আপনারা টপ মেনু বা সাব মেনু ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে টপ মেনু এবং সাব মেনু ক্রিয়েট করা নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম হবে না। আপনারা এতটুকু প্র্যাকটিস করে রাখবেন এবং এই প্র্যাকটিস কোডটা অবশ্যই আপনি আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আপনি যদি নিজে শিখতে থাকেন, নিজে পড়াশোনা করতে থাকেন, তাহলে কিন্তু চলবে না। এখানে অনেকগুলো কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে যে আপনি যখন শিখলেন, আপনি প্র্যাকটিস করলেন, আপনার কোডটা দেখলো, আপনি অ্যাজ এ ট্রু নিজেকেও ঘরে মানে যদি 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 কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। তো ঘরে একা একা করে কাজ করা যাবে না, সবাইকে জানাইতে হবে। আপনি জানেন এইখানের যারা আমার ভেরিফাইড স্টুডেন্ট হবে তাদেরকে নিয়ে পরবর্তীতে আমি আসলে অনেক চিন্তা চেতনা আছে। এবার আমি আসলে কথা কম বলতে চাই, কাজ বেশি করতে চাই। তো দ্যাটস ইট, আগে শেষ করি। যারা স্টুডেন্টরা কন্টিনিউ করবে তাদের নিয়ে আমার কিছু প্ল্যান পরিকল্পনা আছে। তো শুধুমাত্র যারা আমার স্টুডেন্ট হিসেবে কাউন্টডাউন হয়ে আসবে তাদের নিয়ে আমি অনেক প্ল্যান পরিকল্পনা করে রাখছি ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।